গ্রামের এক ছোট বাজারে খুব সাধারণ একটা ফুচকার দোকান চালাতো করিম। তার সংসার ছোট, স্ত্রী সালমা আর একমাত্র ছেলে রাফিকে নিয়ে। কিন্তু অভাবের মাঝেও তাদের ছিল একটাই শক্তি, সততা। আজকাল বাজারের অবস্থা একদম ভালো না। সকাল থেকে বসে আছি, একটা ঠিকমতো ক্রেতাও নেই। কি করব বলো, মানুষের হাতে টাকা কমে গেছে। আগে যেখানে 10টা ফুচকা খেত, এখন 4 থেকে 5টা খেলেই চলে যায়। আমাদের রাফি আজ স্কুলে যাওয়ার আগে নতুন খাতার জন্য বলছিল, দিতে পারলাম না। খুব কষ্ট লাগছে। আমারও কষ্ট হয় সালমা, কিন্তু অসৎ পথে গিয়ে টাকা রোজগার করতে পারবো না। এই ছোট ব্যবসাতেই যা পাই তাই দিয়ে চলতে হবে। আমি জানি তুমি কখনো খারাপ পথে যাবে না। আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট। কিন্তু ছেলের জন্য কিছু করতে না পারলে মনটা ভেঙে যায়। চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই একটা পথ খুলে দেবেন। আমাদের সততার ফল একদিন পাবই। ঠিক তখনই এক নিয়মিত ক্রেতা এসে দাঁড়ালো করিমের দোকানে। করিম ভাই, 10 টাকার ফুচকা দেন, ঝাল একটু বেশি রাখবেন। ঠিক আছে সোহেল ভাই, বসুন। আজকে নতুন করে মশলা বানিয়েছি। করিম যত্ন করে ফুচকা বানিয়ে এগিয়ে দিল। আপনার ফুচকার স্বাদ আলাদা ভাই, অন্য কোথাও এমন পাই না। আমি শুধু চেষ্টা করি খাঁটি জিনিস দিতে। লাভ কম হলেও সমস্যা নেই। সোহেল ভাই, পানি খান। ধন্যবাদ ভাবি। করিম ভাই, আপনার এই সততা একদিন আপনাকে বড় করবে, দেখে নিয়েন। কিছুক্ষণ পর শহর থেকে আসা এক ভ্রমণকারী ফুড রিভিউয়ার করিমের দোকানের সামনে এসে দাঁড়ালো। চাচা, এখানে কি ফুচকা পাওয়া যায়? জি বাবা, আসুন বসুন। কত টাকার দেব? আপনার সেরা ফুচকা দিন, আমি ভালো খাবার খুঁজে বেড়াই। আমার সবই সেরা, আমি কখনো ভেজাল দেই না। করিম ফুচকা বানিয়ে দিল। আরমান এক কামড় দিতেই অবাক হয়ে গেল। ওয়াও, এটা অসাধারণ। সবই সৃষ্টিকর্তার দয়া। আপনার রহস্যটা কি? খাঁটি উপকরণ আর মন থেকে বানানো। আমি আপনার দোকানের কথা সবাইকে জানাবো। কয়েকদিনের মধ্যেই বদলে গেল সবকিছু। বাবা, এত লোক কেন? আমি নিজেই বুঝতে পারছি না, সবাই যেন হঠাৎ এসে গেছে। আমরা আপনার ফুচকার রিভিউ দেখে এসেছি। এই সাফল্য দেখে হিংসায় জ্বলে উঠল বাজারের আর এক ব্যবসায়ী, বশির। এই করিমকে আমি ছাড়বো না, ওর পাশেই বড় দোকান খুলবো। কিন্তু সাপ কি আনতে পারবো? স্বাদ লাগবে না, অফার দিলেই মানুষ আসবে। শুরু হলো অসৎ পরিকল্পনা। 10 টাকায় 12টা ফুচকা দেব, আলুর সাথে অন্য জিনিস মিশাও, খরচ কমাও। এতে সমস্যা হবে না? কিছু হবে না, ব্যবসায় চালাকি লাগে। এক রাতে করিমের জীবনে নেমে এলো বড় বিপদ। সালমা, আমার মশলার ডিব্বা নেই। বাবা, কাল রাতে কিছু লোক ঘোরাঘুরি করছিল। এরপর থেকেই করিমের ফুচকার স্বাদ বদলে গেল। আজ ফুচকা স্বাদ আগের মতো নেই। কি করব, মশলালা হারিয়ে গেছে। গ্রামের বড় হাবিব চাচা একটা সমাধান দিলেন। মেলায় তোমরা দুইজন দোকান দাও, দেখা যাক কার জিনিস ভালো। মেলার দিন দুই দোকানেই ভিড়, কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে গেল। আমি আবার এসেছি। সে প্রথমে বশিরের দোকানে গেল। এটা কি? স্বাদ খারাপ, গন্ধ অদ্ভুত। আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে গেছে। সব মালিকের দোষ, আমরা মশলা চুরি করেছি। সত্য প্রকাশ পেল, আর মানুষ বুঝতে পারল তাদের ভুল। করিম ভাই, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করুন। আপনারা আমার মানুষ, কোনো রাগ নেই। দেখলেন তো, সততার জয়
সব সময় হয়। এরপর করিমের দোকান আবার ভরে উঠল, আগের চেয়েও বেশি। বাবা, আজ বিক্রি অনেক বেশি। এখন আমাদের কোনো অভাব নেই। সবই আল্লাহর রহমত আর সততার ফল। সততা কখনো হারায় না, সময় লাগে, কিন্তু একদিন ঠিকই তার মূল্য পাওয়া যায়। নে বাবা, পেট ভরে খা।